সারাদিন যেহেতু আপনি সংবাদ সংগ্রহ করেছেন, পুরো পরিস্থিতি আপনার রিপোর্টের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করেছেন। এর বাইরের পরিস্থিতি যদি একটু জানতে চাই, আমরা দেখলাম যে শিক্ষকদেরও তাদের সাথে সাপোর্ট করতে, আমরা কিন্তু এটি কখনোই আশা করি না। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা চাচ্ছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতাটা দূর হয়ে যাক, ছাত্রছাত্রীরা আবারও পাঠের যে পরিবেশ সেখানে আসলে ফিরে আসুক। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? আজকের হামলার যে প্রেক্ষাপট সেটি কিন্তু গতকাল সানডে অর্থাৎ সুপার সানডে বলে যারা অভিহিত করছেন সেখানে রচিত হয়েছিল। তো সেখানকার হামলার ঘটনা অবশ্যই আজকের দিনের প্রাসঙ্গিক, আজকের উল্লেখ করা। গতকাল কিন্তু ন্যাশনাল হাসপাতালে ভাঙচুর হয়েছে এবং কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজেও ভাঙচুর হয়েছে। তো কালকে সেই হামলার নাম দিয়েছিল শিক্ষার্থীরা সুপার সানডে। তার পাল্টা হামলা দিতেই মূলত আজকের এই একটা মহড়া দেখলাম, অস্ত্রের ঝঞ্ঝানি দেখলাম, সেটির নাম দেওয়া হয়েছে মেগা মানডে। তো সেটির প্রস্তুতি কিন্তু যে হুট করেই হয়েছে তা না। আমি সকাল থেকে সেখানে অবস্থান করছিলাম, সকাল 8টা থেকেই শিক্ষার্থীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লাঠিসোঁটা নিয়েই কিন্তু মিছিল দিচ্ছে, বিক্ষোভ করছেন এবং শিক্ষকরা চেষ্টা করছেন মূলত, যদিও শিক্ষকদের মৌখিক যে আশ্বাস যে আমরা কোনো পদক্ষেপ নিব, তোমরা ক্লাসে ফিরে আসো, সেই আশ্বাস মূলত আসলে কেউ আশ্বস্ত হননি। বরং 2 সহস্রাধিক শিক্ষার্থী, যেটা উল্লেখ করেছিলাম প্রতিবেদনে, তারা লাঠিসোঁটা নিয়ে দীর্ঘ 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা পৌঁছেছেন সেখানে। কোথাও তারা পুলিশি বাধার মুখে পড়েননি, কোথাও তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েননি, তারা নির্বিঘ্নে তারা হামলায় অংশ নেওয়ার সুযোগটি পেয়েছেন। এবং যখন তারা হামলা করেছেন সেখানে পাল্টা হামলা যখন শুরু হলো তখন কিন্তু ঘটনা একেবারে রণক্ষেত্রে পরিণত হয়। যদিও আমরা প্রতিবেদনে রোমহর্ষক দৃশ্যগুলো দেখাতে পারিনি বিভিন্ন নানাবিধ কারণে, সেখানে যে আহত হওয়ার যে পরিমাণ কিংবা ভাঙচুরের যে পরিমাণ সেটি বেশ হৃদয় বিদারক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শিক্ষা প্রতিষ্ঠানে যে কম্পিউটারগুলো, ল্যাবের যে জিনিসপত্রগুলো, সেগুলো স্থানীয় খালে ফেলে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানের এটি মাহবুবুর রহমান মোল্লা কলেজে। এটি মেগা মান্ডের ঘটনা, অর্থাৎ আজকের ঘটনা, যেটি শিক্ষার্থীরা পাল্টা হামলা হিসেবে অভিহিত করছেন। তো উভয় পক্ষের যে হামলা সেটিতে 10 জন শিক্ষার্থীকে আমরা সেই দুপুর পর্যন্ত দেখেছিলাম আহত হতে, তবে সিভিয়ারলি ইনজিউর্ডের সংখ্যাও কিন্তু বেশ এখন বাড়ছে। কাজেই সেটি আরও বেশি হৃদয় বিদারক ঘটনার জন্ম দেয় কিনা সেটি হয়তো বা আমরা যদি চাই না সেটি করার সম্ভাবনা কিন্তু প্রবল। আহতের সংখ্যা কি মানে এই 3টি কলেজ থেকেই হয়েছে বা 2টি কলেজ থেকে হয়েছে নাকি শুধু মোল্লা কলেজ থেকে হয়েছে? আজকে যে আহত হওয়ার সংখ্যা সেটি মূলত বেশিরভাগ সংখ্যাই মূলত মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে, কেননা তারা আজকে হামলার শিকার। তবে গতকাল সুপার সানডে তারা যেটা বলছেন, সেই সুপার সানডেতে তারা আসলে হামলাকারীর ভূমিকায় যখন ছিলেন তখন তারা হামলাই করেছেন। বেশিরভাগ আহত হয়েছিলেন কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। কাজেই উভয় পক্ষের এই সুপার সানডে মেগা মানডে 2 দিনেই আহত হওয়ার সংখ্যা উভয় কলেজের শিক্ষার্থীদের সঙ্গেই সমান সমান। কিন্তু যে ক্ষতির পরিমাণ যদি উল্লেখ করতে চাই, আজকের দিনের ক্ষতি আমার কাছে মনে হয়েছে দৃশ্যমান, সেটি আর্থিক অঙ্কে বেশ বড় পরিমাণেই মনে হয়েছে এবং সিভিয়ারলি ইনজিউর্ড যে কথা বলছিলাম সেটির পরিমাণটাও বেশ হয়েছে। এর কারণ হিসেবে যদি আপনি জানতে চান তাহলে বলবো যে গতকাল যেমন চেষ্টা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটি আমি এই প্রশ্নটি আসলে করতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী, আপনি যে নীরব দর্শকের ভূমিকার কথাটি আসলে মূলত আমরা বুঝতে পারছিলাম, মানে এটির পেছনে কারণ কি? আপনারা কোনো কিছু কি তাদের জিজ্ঞেস করেছিলেন, তাদের সাথে কথা হয়েছিল, জানতে পেরেছেন যে কেন তারা? আমরা দুপুরে যেমন কথা বলেছি, সন্ধ্যায় কিন্তু তথ্য উপদেষ্টা এই বিষয়ে কথা বলেছেন। আমি দুটাকে এক করেই বলতে চাই। দুপুরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যিনি অধ্যক্ষ তিনি বলেছেন তিনি গতকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে আসছেন, মৌখিকভাবে, লিখিতভাবে। তবে তিনি সেই কোনো সহযোগিতা পাননি বলে আজকে আমাদের কাছে দাবি করেছেন, বলতে পারেন অভিযোগও করেছেন যে তিনি সাহায্য পাননি। এবং আজ সন্ধ্যায় তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম তিনিও একই দাবি করেছেন যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে কিছুটা অনীহা ছিল এবং তার পিছনে তিনি নানাবিধ কারণ উল্লেখ করেছেন। কাজেই এই যে দায়িত্ব পালনের যে অনীহা, তার কারণেই মূলত সংঘর্ষটা স্বেচ্ছায়, স্বাধীনভাবে এবং নির্বিঘ্নে করতে পেরেছেন। আহতের মাত্রা যেমন বেড়েছে, ধ্বংসের তাণ্ডব লীলা আমরা যেটি বলছি সেটিও দীর্ঘ সময় ধরে নির্বিঘ্নে শিক্ষার্থীরা করেছেন। একটি পয়েন্ট আমি উল্লেখ করতে চাই যেটা আমি ভুলে গিয়েছি। যখন হামলা চলছিল 2 ঘন্টা ধরে, আপনি জানেন যে উক্ত কলেজটি মাহবুবুর মোল্লা কলেজ কিন্তু স্থানীয় মানুষের কাছে আবেগের জায়গা, বিশেষ করে ডেমরা এলাকায়। তো সেই এলাকার স্থানীয় মানুষরাও এক পর্যায়ে বাধ্য হয় এই হামলায় অংশ নিতে, বলতে পারেন হামলা প্রতিহত করতে তাদের ভাষায়। তো কাজেই যখন এই চতুর্মুখী আক্রমণ, একদিকে নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, অপরদিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে পাশাপাশি স্থানীয় জনতা, এই 4টি অংশ, 4টি স্টেক হোল্ডার আজ 2টি অংশে বিভক্ত হয়ে মূলত এই হামলা, পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া। অনেক কিছু আপনার